কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমার গোসল দিবে, কে আনিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারা আমার গোসল দিবে, কে আনিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক না বলেন? এই জন্য চোখটাকে একটু বন্ধ করে দেখি। যদি মনে করেন এখন আজরাইল চলে এসেছে, আপনার জানটা টেনে হিসেবে আপনার দেহ থেকে বের করে নিয়ে গেছে, দেহ থেকে রুহটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু লোক দৌড়াদৌড়ি করে দিবে। কেউ বাজারে চলে যাবে কাপড়ের ব্যবস্থার জন্য, এমন কেউ আছে যারা বাঁশ বাগানে চলে যাবে বাঁশ কাটার জন্য। আর হ্যাঁ, মসজিদের খাটিয়া নিয়ে আসবে। আপনার এত সুন্দর, এত পরিশ্রমের দালান বাড়ি, এত সুন্দর ফার্নিচার, এত সুন্দর বিছানা, যখন রুহটা বের হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনাকে ঘর থেকে বের করে নিয়ে আসবে। আর কিছু আপনজন কাঁদতে কাঁদতে বলতে থাকবে, এই মরা লাশ দুনিয়ার জমিনে বেশিক্ষণ রাখতে নাই, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, জানাজার নামাজ শেষ করে দাফনের ব্যবস্থা করতে হবে। রুহটা যতক্ষণ দেহের ভিতরে আসছে বাবা, ততক্ষণ পর্যন্ত আপনজনের অভাব নাই, ভালোবাসার অভাব নাই। কিন্তু যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সেদিন একমাত্র সম্পর্ক থাকবে কার সাথে? এজন্য মৃত্যুর পরে আল্লাহর সাথে সম্পর্ক করা দরকার, নাকি জিন্দা থাকা অবস্থায় আল্লাহর সাথে সম্পর্ক দরকার? যদি বুঝে থাকো, আজকের পর থেকে জীবনকে পরিবর্তন করে নাও। আমার আল্লাহ আগে, আমার আল্লাহর আগে দুনিয়ার কিছুই আমার সামনে নেব না, দুনিয়ার সব পিছনে সামনে থাকবে কে? এই ইচ্ছা এবং এই নিয়ত করে যদি বাড়ি ফিরতে পারেন, ও বান্দা, আজকের যে মজলিসের ভিতরে আসলা, এটা এমন এক মজলিস, এমন এক বরকতের মজলিস। আল্লাহর পয়গম্বর বলেছেন, গভীর রজনীতে যখন বান্দা কোরআনের আলোচনা শুনে বাড়ির দিকে রওনা করে, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি দিয়ে ওই বান্দাগুলিকে গোসল করায়া পবিত্র করে দেন এবং বেদনা মাসুম বানায়া আল্লাহ রাব্বুল আলামিন ঘরে ফিরায় দেন। নতুন করে জীবনটাকে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন।